হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 6th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 13 থেকে বডলেয়ারের আরও একটা পোয়েম, যেটা হচ্ছে অ্যালবাট্রস। এটা তোমাদের সিলেবাসের হচ্ছে বডলেয়ারের লাস্ট পোয়েমটা তোমাদের সিলেবাসে রয়েছে। কিন্তু আজকে আমি এই টপিকের ওপরেই কিন্তু ক্লাসটা নেব। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, The Albatross is a famous poem where Baudelaire compares a poet to a large seabird called the albatross. তো albatross হচ্ছে a kind of seabird, যেখানে পোয়েট নিজেকে বা সমস্ত পোয়েটদেরকে সেই seabird মানে অ্যালবাট্রসের সাথে কিন্তু কম্পেয়ার করেছে। ঠিক আছে? The poem shows how society often misunderstands and mistreats sensitive and creative people. এখানে অ্যাকচুয়ালি এই পোয়েমটার থ্রুতে অ্যাকচুয়ালি পোয়েট এটাই বলতে চেয়েছে যে কি হচ্ছে, যে মানুষ হচ্ছে কখনো কখনো মানুষ এবং সমাজ প্রত্যেকে যে অনেক আর্টিস্টিক মানুষকে বা কোনো সেন্সিটিভ মানুষকে কিন্তু প্রায়শই ভুল বোঝে বা তাদের সাথে ভুল আচরণ করে। ঠিক আছে? সেটাই অ্যাকচুয়ালি এই পোয়েমে বলার চেষ্টা করা হয়েছে। দেখো, ইন দ্য পোয়েম sailors catch an albatross while they are at sea. অ্যালবাট্রস যে পাখিটা হয় সি বার্ড, এটা মেনলি আমরা সিতে দেখবো। আর সেইলাররা যখন আর কি সি জার্নি করে তখন তারা কি করে, তারা ওই অ্যালবাট্রসকে কিন্তু ধরে ফেলে। ঠিক আছে? যখন তারা জার্নি করে সমুদ্রে। দ্য বার্ড ইজ ইউজুয়ালি ভেরি স্ট্রং অ্যান্ড বিউটিফুল ওয়েন ইট ফ্লাইজ হাই ইন দ্য স্কাই। বেসিক্যালি এই যে পাখিটা আছে অ্যালবাট্রস, এটা হচ্ছে কিন্তু মানে ভীষণ স্ট্রং। ঠিক আছে? আর হচ্ছে খুব সুন্দর দেখতে, আর এটি সবসময় একটু উঁচুতে উড়তে পছন্দ করে। যখন উঁচু আকাশ ওড়ে তখন দেখতে খুব সুন্দর লাগে। ঠিক আছে? It moves freely and looks powerful in its natural environment. একটা পাখির ক্ষেত্রে ন্যাচারাল এনভায়রনমেন্টটা হচ্ছে খোলা আকাশ, তাই না? এবং সেখানে যখন সেই পাখিটা যখন ফ্রিলি উড়তে পারছে, নিজের মতো করে যখন সে জীবনযাপন করতে পারছে, তখন কিন্তু সে নিজেকে পাওয়ারফুল মনে করে, নিজেকে স্ট্রং মনে করে, তাই না? আমি আমার জীবন পথে যদি কারোর বাধা পাই, তাহলে কিন্তু আমার নিজেকে কোথাও গিয়ে একটু ডাউন ফিল হবে, লো ফিল হবে। কিন্তু যদি আমি আমার মন মতো এনভায়রনমেন্ট পাই, যদি আমি আমার মতো করে চলতে পারি, তাহলে কিন্তু কোথাও গিয়ে আমার নিজেকে একটু স্ট্রং বলে মনে হবে। এখানে যে অ্যালবাট্রস যে পাখিটা আছে, সে যখন তার ন্যাচারাল এনভায়রনমেন্ট পায়, যখন সে খোলা আকাশ পায়, তখন কিন্তু সে মুক্ত, সে ফ্রি, এবং সে ফ্রিলি কিন্তু ঘুরে বেড়ায়। আর তখন তার মধ্যে একটা এই ব্যাপারটা কাজ করে যে আমি মুক্ত, আমাকে কেউ আটকাতে পারবে না, এবং আমি স্ট্রং, আমি পাওয়ারফুল। ঠিক আছে? But when the sailors bring the bird onto the ship, everything changes. এতটুকু ঠিকই ছিল, কিন্তু সমস্যাটা হচ্ছে যখন সেইলাররা যখন এই পাখিটিকে ধরে, মানে অ্যাকচুয়ালি যখন সেইলাররা সমুদ্র যাত্রা করে, যখন সমুদ্রে থাকে, তখন তারা কিন্তু এই পাখিটিকে ধরে ফেলে। ঠিক আছে? তো ধরে তাদের সমুদ্রে মানে তাদের জাহাজে নিয়ে আসে। তো এখানে ওটাই বলার চেষ্টা করা হচ্ছে যে যখন সেইলাররা পাখিটিকে ধরে ফেলে, যখন তাকে তার মতো করে থাকতে দেয় না, তখন কিন্তু সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায়। দ্য অ্যালবাট্রস বিকামস উইক অ্যান্ড হেল্পলেস। এমনিতে সে ভীষণ স্ট্রং, কিন্তু যখন সে আটকা পড়ে যাচ্ছে, তখন কিন্তু তার নিজেকে হেল্পলেস মনে হচ্ছে, তার নিজেকে উইক মনে হচ্ছে। ঠিক আছে? ইট ক্যান নট ওয়াক প্রপারলি বিকজ ইটস লার্জ উইংস উইচ হেল্প ইট ফ্লাই নাও বিকাম আ বার্ডেন অন ল্যান্ড। এবং দেখবে যে সেই সময় ওই পাখিটিকে কি হয়, পাখিটির সে তার নিজের মতো করে চলতে পারে না, এবং ইভেন সে মানে প্রপারলি হাঁটতেও পারে না, কারণ তার যে উইংস আছে, সেই উইংসটা কিন্তু তখন হচ্ছে মানে যার জন্য সে উড়তে পারে, তার উইংস তার ভরসা, তাকে সাহায্য করে উড়তে, তাকে নিজের মতো করে ঘুরতে ফিরতে চলতে সাহায্য করে। সেই উইংসটাই তখন তার কাছে কিন্তু বার্ডেন মনে হয়। ঠিক আছে? The sailors make fun of the bird. They laugh at its awkward movements and treat it cruelly. যখন ওই সেইলারগুলো যখন সেই পাখিটিকে আটকে রাখে, পাখিটি
ছটফট করে, ঠিক আছে, তাদের ওই আটকা পড়া থেকে বের হওয়ার জন্য প্রচণ্ড স্ট্রাগল করে, একটু মানে কি বলবো ছটফট করতে থাকে, ডানাগুলো ঝাঁকানোর চেষ্টা করে, এবং তার ওই অকওয়ার্ড মুভমেন্ট দেখে সেলাররা তাকে নিয়ে মজা করে, তাকে দেখে হাসে, ঠিক আছে। This shows how people sometimes mock those who are different or do not fit into normal society. দেখো এখানে যে পাখিটির কথা বলা হচ্ছে তার জায়গা হচ্ছে আকাশে, খোলা আকাশে, তার জন্য এই ল্যান্ড কিন্তু মোটেও হচ্ছে একটা প্রপার এনভায়রনমেন্ট নয়। তার মানে প্রত্যেকটা মানুষ যখন তার নিজের কমফর্ট জোনের বাইরে যায়, যখন সে তার ন্যাচারাল এনভায়রনমেন্ট থেকে বাইরে যায়, ঠিক আছে, তখন কিন্তু তার নিজেকে অকওয়ার্ড ফিল হয়। শুধু তাই না, যখন সমাজে দেখবে একটা সমাজে তো আর সব মানুষ সমান হয় না, প্রত্যেকের মধ্যে কম বেশি রয়েছে। এবার যারা বাকি 5টা মানুষের থেকে যারা ডিফারেন্ট, ওদেরকে দেখে কিন্তু মানুষ মক করে, হাসে। তো এখানে এই যে অ্যালবাট্রস যে পাখিটা আছে, এই পাখিটির ওই অকওয়ার্ড মুভমেন্ট দেখে যে সে ফিট হতে পারছে না, তার জন্য এই ল্যান্ড নয়, তার জন্য রয়েছে খোলা আকাশ, সেখানে সে ফ্রিলি মুভ করতে পারে। কিন্তু এই ল্যান্ডে যখন সে আটকা পড়েছে, ঠিক আছে, তখন তার মনে হচ্ছে যে আমি এখানে থাকতে পারবো না, কারণ সেই জায়গাটার জন্য তার মানে সে নয়, ঠিক আছে। তো তার এই যে হেল্পলেসনেস, সেটা দেখে কিন্তু সেলাররা হাসাহাসি করছে। ঠিক তেমনই যখন একজন আর্টিস্ট বা একজন পোয়েট সে যখন সমাজে থাকে, তখন সমাজের প্রত্যেকটা মানুষ তাকে দেখে কিন্তু ঠিক এভাবেই মক করে, কারণ আর্টিস্টদের ভাবনা চিন্তা, একজন পোয়েটের ভাবনা চিন্তা, তার মানে দেখার যে একটা ভঙ্গিমা, মানে কোনো কিছুর প্রতি তার যে দৃষ্টিভঙ্গি, সবটাই কিন্তু ডিফারেন্ট, তার পয়েন্ট অফ ভিউটা সম্পূর্ণ ডিফারেন্ট হয়, যেটা কিন্তু মানুষ চট করে মেনে নিতে পারে না। বলতে পারো যে সমাজের প্রত্যেকটা মানুষের তো আর ভাবনা চিন্তা এক হয় না বা দৃষ্টিভঙ্গি এক হয় না, তো পোয়েটদের একটু আর্টিস্টিক ভাবে তারা ভাবতে পছন্দ করে, সেটাই কিন্তু মানুষের এবং সমাজের অপছন্দের কারণ, ঠিক আছে। In the last part of the poem, Baudelaire explains the deeper meaning. তো প্রথমে তো ওই পাখিটা সম্পর্কে বলছে, একদম লাস্ট পার্টে কিন্তু বডলেয়ার এই ব্যাপারটাকে পুরোপুরি হচ্ছে ডিপলি ভাবে অ্যানালাইজ করেছে। দেখো কি বলেছে, হি সেজ দ্যাট দ্য পোয়েট ইজ লাইক দ্য অ্যালবাট্রস। যেটা বললাম, এখানে ওই পোয়েট হচ্ছে কিন্তু মানে ওই অ্যালবাট্রস পাখিটার মতোই কিন্তু পোয়েট, ঠিক আছে। আ পোয়েটস ইমাজিনেশন হেল্পস হিম রাইজ হাই অ্যাবভ দ্য অর্ডিনারি পিপল জাস্ট লাইক দ্য বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই। ওই অ্যালবাট্রস পাখিটা যেরকম আকাশে স্বচ্ছন্দে মানে উড়তে পারে, ঠিক আছে, তার তখন তার মধ্যে একটা আলাদাই একটা ভাব চলে আসে যে সত্যি হয়তো আমি মুক্ত, আমি নিজের মতো করে চলতে ফিরতে পারবো, নিজের মতো করে ঘুরতে পারবো। ঠিক তেমনি একজন পোয়েটের যে ইমাজিনেশন পাওয়ার এবং তার সেই ইমাজিনেটিভ মাইন্ডকে কাজে লাগিয়ে সে যে সমস্ত কবিতাগুলো লেখে বা তার যে কাজ, সেগুলো তাকে কিন্তু আর 5টা নর্মাল মানুষের থেকে অনেকটা উঁচুতে নিয়ে যায়, ঠিক আছে। এখানে কম্প্যারিজনটা বোঝো, এখানে ওই অ্যালবাট্রস যে বার্ডটা আছে, সে কিন্তু মেনলি হচ্ছে তার জন্য রয়েছে খোলা আকাশ, ঠিক আছে, এই ল্যান্ড তার জন্য নয়। ঠিক তেমনই একজন পোয়েট, তার যেটা ইমাজিনেশন পাওয়ার, সে তার ওই ইমাজিনেশন পাওয়ার এবং স্কিলকে কাজে লাগিয়ে কিন্তু অনেকটা দূর উঠতে পারে, ঠিক আছে। সে নিজেকে আরো ইমপ্রুভ করতে পারে, আরো উঁচুতে যেতে পারে, যেখানে হয়তো আর 5টা অর্ডিনারি মানুষ পৌঁছতেও পারবে না, ঠিক আছে। বাট ইন এভরিডে লাইফ দ্য পোয়েট মে ফিল আনকমফোর্টেবল অ্যান্ড আউট অফ প্লেস। কিন্তু ওই অ্যালবাট্রস পাখিটা যেরকম ওই বিপদের সম্মুখীন হয়েছিল, তারও কিন্তু পথে বাধা এসেছিল, তাকেও কিন্তু হেনস্থা হতে হয়েছে। ঠিক তেমনই একজন পোয়েটকেও কিন্তু আনকমফোর্টেবল ফিল করানোর জন্য, তাকে হচ্ছে ইনসিকিউর ফিল করানোর জন্য কিন্তু মানুষরা রয়েছে। Society may not understand his thoughts and may even insult or reject him. সমাজ এবং সমাজের মানুষেরা হয়তো তাকে বোঝে না, তার ভাবনা চিন্তাগুলোকে বোঝার চেষ্টা করে না, কখনো কখনো তাকে নিয়ে মক করে, তাকে ইনসাল্ট করে, ইভেন তাকে রিজেক্টও করে, ঠিক আছে। The poem teaches us an important lesson. It shows that people who are special or creative often face difficulties in the real world. যে সমস্ত মানুষেরা
বা পোয়েটের কথা বলছি, এখানে পোয়েট ছাড়ো, আমি যে মানে মানুষের কথা বলছি, যে সমস্ত মানুষেরা একটু ক্রিয়েটিভ হয়, একটু স্পেশাল হয়, তাদের অবশ্যই কিন্তু জীবনে স্ট্রাগল আসে, তাদেরকে প্রচুর কিছু ফেস করতে হয়, ডিফিকাল্টিস ফেস করতে হয়, ঠিক আছে। দেয়ার স্ট্রেংথ ক্যান বিকাম উইকনেসেস ইন আ ডিফারেন্ট এনভায়রনমেন্ট, কারণ বিভিন্ন রকমের এনভায়রনমেন্টে তারা কিন্তু খাপ খাওয়াতে পারে না, যার জন্য কিন্তু প্রবলেমটা আসে, ডিফিকাল্টিস আসে, ঠিক আছে। Overall, The Albatross is a simple but powerful poem. It highlights the pain of being misunderstood and shows the gap between imagination and reality. এখানে দেখো, পোয়েটরা সবসময় কিন্তু মানে একটা কল্পনার জগৎ নিয়ে থাকে, তারা বাস্তবতার সাথে একটু কমই আর কি তাদের মিল থাকে, কিন্তু এখানে ইমাজিনেশন আর রিয়ালিটি দুটোর মধ্যে যে একটা গ্যাপ রয়েছে, একটা হার্শ গ্যাপ, সেটাকে এখানে অ্যাকচুয়ালি বলার চেষ্টা করা হয়েছে। এবং একজন মানুষকে, একজন ক্রিয়েটিভ মানুষকে পদে পদে যে সাফার করতে হয়, বা তাকে মানুষ প্রায়শই ভুল বোঝে, তাকে বুঝতে পারে না, তাকে চিনতে পারে না, এই ব্যাপারটাকেই এখানে এই অ্যালবাট্রস পোয়েমটার থ্রুতে কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। চল, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন হবে, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্সও দেওয়া রয়েছে মেজর মাইনর দুটোর জন্যই। তোমাদের ক্লাসেস কিন্তু চলছে এবং তোমাদের নোটসও কিন্তু প্রোভাইড করা চলছে, ঠিক আছে। চলো, আজকে এতটুকুই থাকলেও, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।